হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের ডিস্ট্রিক্টের কখন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক পদে নিয়োগ শুরু হবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম আজকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো এখানে বর্ধমান অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025, বর্ধমান অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025, এখানে বর্ধমান জেলায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী। তো তাই বলছি তোমরা প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখছো, অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট করে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানাও এবং তোমাদের ডিস্ট্রিক্টে যদি কোনো অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট সহায়িকা পদ এবং সুপারভাইজার পদ যদি আইসিডিএস রিক্রুটমেন্টের পক্ষ থেকে নোটিশ জারি করে অবশ্যই এই চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটা। তো তোমাদের প্রথমে বলি, যারা বর্ধমান থেকে দেখছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত খুশির কিন্তু একটা সংবাদ রয়েছে। তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত বর্ধমান ডিস্ট্রিক্ট যারা রয়েছে অবশ্যই তোমরা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কে কে ভিডিও দেখছো। তো প্রথমে তোমাদের বলি, আইসিডিএস রিক্রুটমেন্ট 2025-এর যে নোটিফিকেশান সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে কিছু দিনের মধ্যে, ঠিক আছে? তো তোমাদের এই যে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান যেটা রয়েছে দুটো ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীর যে নিয়োগ করার কথা বলা হয়েছিল সেটা কিন্তু তোমাদের কিছু কিছু অঙ্গনওয়াড়ি কর্মীর পদে নেওয়া হয়েছে, আবার প্রচুর পরিমাণ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে এমনটাই কিছু জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে, তোমাদের কিন্তু জানানো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2025 তোমাদের কিন্তু পূর্ব বর্ধমান, ঠিক আছে, পশ্চিম বর্ধমান রয়েছে। তো পূর্ব বর্ধমান থেকে যারা দেখছো অবশ্যই নিচে তোমাদের যে শর্ট লিস্ট সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, তোমাদের জানাবো, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্টের নাম পূর্ব বর্ধমান ডাব্লিউবি অঙ্গনওয়াড়ি স্কিম নোটিফিকেশান। তোমাদের পোস্টের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি সেবিকা, সহায়িকা, মিনি কর্মী, কর্মী হেল্পার এবং সুপারভাইজার পদ। তোমাদের 3 থেকে 4টা পদে কিন্তু তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি সেবিকা, সহায়িকা, মিনি কর্মী এবং কর্মী হেল্পার এবং সুপারভাইজার পদে কিন্তু তোমাদের নোটিফিকেশান কিন্তু জারি করবে এবং তোমাদের সেখানে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে? কাজের ধরন হচ্ছে অঙ্গনওয়াড়ির চাকরি, সংগঠন হচ্ছে আইসিডিএস, ঠিক আছে? বিভাগ হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট WCD, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তোমাদের অনলাইন যে তারিখ শুরু হবে সেটা তোমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। অনলাইনের শেষ তারিখও তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে প্রোভাইড করে দেওয়া হবে এবং মোট শূন্যপদ কত রয়েছে সেটাও কিন্তু তোমাদের কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে এবং তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যারা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে। তোমাদের এজ লিমিট কত থাকতে হবে? এজ লিমিট তোমাদের 18 থেকে 45 বছর হতে হবে। তোমরা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু তোমাদের প্রায় সম্ভবত 100 টাকা অথবা 160 টাকা তোমাদের কিন্তু একটা চার্জ হয়তো নিতে পারে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন মোড তোমাদের অনলাইনেও হবে, তোমাদের অফলাইনেও কিন্তু নোটিফিকেশান কিন্তু বেরোবে, ঠিক আছে? চাকরির স্থান হচ্ছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। তোমরা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটা চাকরির যে স্থান সেখানে কিন্তু নোটিফিকেশানটা আসবে। জব টাইপ থাকবে স্টেট গভর্নমেন্ট জব, ঠিক আছে? সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু হবে মেরিট বেসিক, তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু হবে অ্যাকর্ডিং টু তোমাদের মার্কসের ওপরও তোমাদের একটা থাকবে কিন্তু মেরিট বেসিক সম্ভবত মেরিট লিস্ট বেরোবে তোমাদের মার্কসের ওপর অথবা তোমাদের লিস্ট যে বেরোবে তোমরা সেই হিসাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা হবে। তোমরা দেখতে পাচ্ছ তার অফিসিয়াল অ্যাপ্লিকেশন ডে অ্যাপ্লাই অনলাইনে কিন্তু এখানে ক্লিক হেয়ারে তোমাদের দিয়েছে, কিন্তু তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লাই কিন্তু এখনও শুরু হয়নি, তোমাদের কামিং সন লেখা হচ্ছে। তো অবশ্যই কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। তারপরে অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা এখানে পেয়ে যাবে। তার নিচে যদি আসো বর্ধমান অঙ্গনওয়াড়ি অফিসিয়াল নোটিফিকেশান সেটাও কিন্তু তোমরা এখানে এটা পেয়ে যাচ্ছ। তো তোমাদের আরও কিছু বলি, তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে যারা রয়েছে
তাদের জন্য যে কোনো স্ট্রিমে স্নাতক পাস হতে হবে, ঠিক আছে? যে কোনো তোমাদের কী বলতে বোর্ড হোক, ইউনিভার্সিটি হোক, তোমাদের যে কোনো থেকে তোমাদের স্নাতক পাস তোমাদের কিন্তু করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং মিনি অঙ্গনওয়াড়ি কর্মী যারা উচ্চ মাধ্যমিক পাস এবং 10ম শ্রেণী পাস রয়েছে, তারা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, মিনি অঙ্গনওয়াড়িতে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অঙ্গনওয়াড়ি কর্মী পাস হচ্ছে 5 থেকে 8 পাস হতে হবে। যারা অঙ্গনওয়াড়ি কর্মী তারা 5 থেকে 8 পাস হলেও তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছে তারাও কিন্তু 5 থেকে 8 পাস যদি থাকো, তাহলে তোমরা কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পারের পদে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। উচ্চতর যোগ্যতার জন্য কোনো অগ্রাধিকার দেওয়া হয় না, ঠিক আছে? তোমরা যদি কোনো তোমাদের পাস সার্টিফিকেট যদি তোমরা শো করো ওখানে, কিন্তু তোমাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া কিন্তু হবে না, ঠিক আছে? তবে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদেরই অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারলে। এবং সুপারভাইজার লিখিত পরীক্ষা ভিত্তিক তোমাদের যে পরীক্ষা হবে সেটা কি দেখো, বলছে লিখিত পরীক্ষা ভিত্তিক হবে এবং কর্মী আর হেল্পার যারা রয়েছে সরাসরি মেধা তালিকা প্রকাশ করা হবে। তোমাদের লিখিত পরীক্ষা হবে যারা সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করবে, আর যারা কর্মী হেল্পার মানে তোমাদের রান্নার কাজ বলো এবং কর্মী যারা রয়েছে তাদের জন্য কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে, তাদের নম্বরের ভিত্তিতে মেরিট কিন্তু বেরোবে, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2025-এর বয়সসীমা, তোমাদের বয়স থাকতে হবে। যারা সুপারভাইজার পদে করতে চাও তাদের জন্য 18 থেকে 40 বছর হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী 18 থেকে 45, অঙ্গনওয়াড়ি হেল্পার 18 থেকে 45 এবং সহায়িকা পদেও তোমার সহকারী যারা রয়েছে তাদের জন্য 18 থেকে 45 কিন্তু একটা এজ কন্ডিশন থাকছে। তারপর তোমাদের যারা রয়েছে ওবিসি, এসসি, এসটি কাস্ট সার্টিফিকেট, তোমাদের কিন্তু 5 বছর, তোমাদের ওবিসিতে যারা রয়েছে, ঠিক আছে, তোমরা ওবিসি তোমাদের 3 বছরে কিন্তু তোমাদের ছাড় থাকছে এবং এসসিতে রয়েছে 5 বছরে কিন্তু এজ রিডাকশন তোমাদের কিন্তু থাকছে। তোমাদের পোস্ট, নেম অফ পোস্ট, স্যালারি ডিটেলস থাকছে। দেখো, নেম অফ পোস্ট সুপারভাইজার পদে তোমাদের স্যালারি থাকছে 20,200 টাকা পর্যন্ত। অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে তাদের 5,200 টাকা, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে তাদের 4500 টাকা এবং অঙ্গনওয়াড়ি যারা হেল্পার রয়েছে তাদের জন্য 3700 টাকা একটা মাস কিন্তু একটা স্যালারি থাকছে। বুঝতে পারলে পুরো বিষয়টা? এবং তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে দেখো, পূর্ব বর্ধমান অঙ্গনওয়াড়ি সুপারভাইজার কর্মী হেল্পার নিয়োগের জন্য প্রয়োজনীয় নথি, তোমাদের প্রয়োজনীয় যে নথি সেগুলো কী কী লিখবে দেখো। তোমাদের ফার্স্ট থাকতে হচ্ছে আধার কার্ড, ঠিক আছে? আধার কার্ড প্লাস ভোটার কার্ড তোমাদের কিন্তু এখানে দুটোই থাকতে হবে। তারপর তোমাদের ঠিকানার প্রমাণ থাকতে হবে, ঠিক আছে? ঠিকানার প্রমাণ তোমাদের থাকতে হবে। তারপর তোমাদের যে পাস সার্টিফিকেট, তোমরা মাধ্যমিক পাস করেছো কি এইচএস পাস করেছো, তারপরে তোমাদের 8 পাস রয়েছে, ঠিক আছে? 8 পাস তোমরা যদি করো তাহলে তোমাদের সেই হিসাবে তোমাদের কিন্তু সার্টিফিকেট সেও করবে। বয়স সম্পর্কিত শংসাপত্র, ঠিক আছে? বয়স সম্পর্কিত তোমরা যদি সেখানে অ্যাডমিট ডাউনলোড করতে দাও, ঠিক আছে? তোমরা অ্যাডমিট করে দিতে পারো। তাহলে তোমাদের জন্ম সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট দিতে তোমরা কিন্তু শো করতে পারো। তারপরে জাত শংসাপত্র তোমরা যদি কোনো কাস্ট হিসাবে যদি এটা হিসাবে ধরো তো কাস্ট সার্টিফিকেট থাকবে এবং জাত শংসাপত্র হিসাবে তোমাদের কিন্তু সেই ডকুমেন্টটা লাগবে। প্রার্থী সম্পর্কিত 3টি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের কিন্তু এটা লাগবে এবং আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা ও পরিচয় কিন্তু তোমাদের দিতে হবে। আশা করছি পুরো জিনিসটা তোমরা বুঝতে পারলে। এবং তোমরা যদি চাও তো অনলাইনে কীভাবে আবেদন করবে তার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু থাকছে, দেখো WBICDS গভর্নমেন্ট এই অফিসিয়াল লিঙ্কে তোমরা কিন্তু ক্লিক করে তার নোটিফিকেশান, তার যে আপডেট সেটা কিন্তু জানতে পারবে। তা যারা পশ্চিম বর্ধমান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের খুশির সংবাদ, তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে যে ভ্যাকান্সি সেটা কিন্তু বেরিয়ে আসছে। বুঝতে পারলে পুরো বিষয়টা? তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো বন্ধুবান্ধবদের মাধ্যমে এবং তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ভিডিওটা যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। অবশ্যই তোমাদের যদি নোটিফিকেশান আইসিডিএস রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান যদি বেরোয় তাহলে অবশ্যই কিন্তু সেই হিসাবে তোমাদের কিন্তু ইউটিউবে দেওয়া হবে, অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।